এবার চাপাটা খুলে দিচ্ছি টিফিন বক্সে। এই দেখুন কত সুন্দর দেখুন হয়েছে, আর কালারগুলো দেখুন, কালারটা কত সুন্দর হয়েছে না। আর চিংড়ি মাছটা আমি একটু দেখবো সেদ্ধ হয়েছে কিনা খুব ভালোভাবে। নমস্কার বন্ধুরা, ডোনার রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতন আবারও নতুন ভিডিও নিয়ে চলে এসে আপনাদের সাথে শেয়ার করবো বলে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই কম সময়ে হাতে মেখে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করছি সবার ভালো লাগবে। তো চিংড়ি মাছের বাটি চচ্চড়ি করার জন্য কী কী উপকরণ নিয়েছি আপনাদের দেখিয়ে দিই। আজকে আমি কিন্তু খুবই কম উপকরণ দিয়ে চিংড়ি মাছের বাটি চচ্চড়িটা আপনাদের বানিয়ে দেখাবো। এখানে বেশ কিছু চিংড়ি আমি কেটে নিয়েছি, আর এখানে দেখুন পেঁয়াজ কেটে নিয়েছি পাতলা পাতলা করে, আর এখানে সাদা সর্ষে কালো সর্ষে একসাথে বেটে নিয়েছি, আর এখানে আদা রসুন একসাথে বেটে নিয়েছি, আর এখানে বেশ কিছু ধনেপাতা আমি কুচিয়ে নিয়েছি। তো প্রথমে আমি চিংড়িটা ম্যারিনেট করে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, ধনেপাতা কুচি, আদা রসুন বাটা, সর্ষে বাটাও দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, সবগুলো উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। খুব ভালো করে এবার আমি মেখে নেব। দেখুন খুব ভালো করে আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার এর ওপর দিয়ে দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো, আর 1 চামচ সর্ষের তেল দিয়ে দেবো। কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি, এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি 1 চামচ। আমি দেখুন ওপর থেকে কাঁচা লঙ্কা চেরা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার আমি চাপা দিয়ে দিচ্ছি টিফিন বক্সটা দিয়ে। এবার আমি উনুনটা জ্বালিয়ে এগুলো আমি ভাপিয়ে নেব। চিংড়ি মাছের বাটি চচ্চড়ি করার জন্য উনুনটা জ্বালিয়ে নিয়েছি। এবার কড়ার মধ্যে বেশ কিছু আমি জল দিয়ে দিচ্ছি। এবার আমি টিফিন বক্সটা বসিয়ে দিচ্ছি। টিফিন বক্সটা বসিয়ে দিয়েছি। এবার আমি চাপা দিয়ে 10 মিনিটের মতন আমি ভাপিয়ে নেব। আমি এখানে টিফিন বক্সটা শুধু জলের মধ্যে দিচ্ছি, আপনারা চাইলে কোনো স্ট্যান্ডও ব্যবহার করতে পারে। আমি কিন্তু চিংড়ি মাছটা ঘড়ি ধরে 10 মিনিটের মতন ভাপিয়ে নিয়েছি। এবার খুলে দেখবো কেমন সেদ্ধ হয়েছে। এই দেখুন কত সুন্দর ভাব উঠছে, জলটাও কিন্তু অনেকটাই কমে গিয়েছে, মানে অনেকক্ষণ হয়েছে। এবার আমি নামিয়ে নিয়ে দেখবো কত সুন্দর হয়েছে। এবার চাপাটা খুলে দিচ্ছি টিফিন বক্সে। এই দেখুন কত সুন্দর দেখুন হয়েছে, আর কালারগুলো দেখুন, কালারটা কত সুন্দর হয়েছে না। আর চিংড়ি মাছটা আমি একটু দেখবো সেদ্ধ হয়েছে কিনা খুব ভালোভাবে। এই দেখুন কালারটাও কিন্তু অন্যরকম হয়ে গেছে, লাল লাল হয়ে গিয়েছে, মানে আমার চিংড়ি মাছের বাটি চচ্চড়িটা একদম হয়ে গিয়েছে। আর এই রকম বাটি চচ্চড়ি কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আপনারা একবার হলেও কিন্তু বাড়িতে এরকম বানিয়ে দেখবেন, মন্দ লাগবে না। আজকে আমার এই খুবই কম সময়ে হাতে মেখে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন, আর আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, আর আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আশা করছি সবার ভালো লাগবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।